ফিরে এলাম বন্ধুরা নতুন একটি কমেডি ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। গ্রামের নাম বিলাসপুর, যেখানে এমন কোনো বাড়ি নেই যাদের কুয়ো নেই। এর সাফল্যের কারণ হচ্ছে রতনবাবুর পাদ। তো যার যার বাড়িতে কুয়ো খোঁড়ার প্রয়োজন হয়েছে তার বাড়িতেই রতনবাবু গিয়ে হাজির হয়েছে। তার পাদের এত জোর যে যেখানে যেখানে তিনি পা দেন সেখানে গভীর গর্ত হয়ে যায়। তো যাই হোক, তো তার জন্য তিনি অনেক মেহনতও করেছেন। ফাস্টফুড খেয়েছেন, তেলে ভাজা খেয়েছেন, এই জন্যেই তার পেটে প্রচণ্ড গ্যাস হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওতেও তার নাম আসে। তিনি সেই সব যুদ্ধে অনেক বিদেশি শত্রুকে নিহত করেছেন ওনার পাদের জোরে। এই জন্যে তিনি জাতীয় লেভেলে অনেক পুরস্কারও পেয়েছেন, বীরচক্র, পরমবীর চক্র। তো যাই হোক, এই হচ্ছে ওনার সাফল্যের কারণ। একদিন এক সাংবাদিক তার বাড়িতে গিয়ে হাজির। তখন সাংবাদিক রতনবাবুকে জিজ্ঞাসা করছেন, আপনার তো অনেক নাম শুনেছি, চারিদিকে খ্যাতি ছড়িয়ে গেছে আপনার, তো আপনি এত সব করলেন কীভাবে? ওই যে আপনাকে বললাম, ফাস্টফুড খেয়েছি প্রচুর পরিমাণে, তেলে ভাজা খেয়েছি, তো এটাই হচ্ছে আমার মূল রহস্য। তো সাংবাদিক তখন জিজ্ঞাসা করেন, গ্রামেও তো অনেকের অনেক উপকার করেছে। হ্যাঁ, করেছি। আমাদের গ্রামে কারো কুয়ো ছিল না, সবাই আমার কাছে আসতে সমস্যা নিয়ে, তখন আমি গিয়ে তাদের সমস্যার সমাধান করে দিয়েছি। কারণ তাদের যে লেবার খরচাটা লাগতো দত্ত করার জন্যে, সেটা আমি পুরোপুরি সেভ করে দিয়েছি একমাত্র আমার পাদের জন্য। তো যাই হোক, তো এর পরবর্তী প্ল্যান কী আছে আপনার? আমার এর পরবর্তী প্ল্যান হচ্ছে, যেখানে যেখানে দুষ্কৃতী থাকবে, অনুপ্রবেশকারী থাকবে এবং বিদেশি জঙ্গি থাকবে, সেখানেই আমার ডাক পড়বে এবং সেখানে আমি সাফল্যের সঙ্গে আমার কৃতিত্বের পরিচয় দেখিয়ে আসব। একমাত্র আমার এটা সম্ভব আমার পাদ। তো সাংবাদিক তখন বললেন, হ্যাঁ, আপনার পাদের ক্ষমতা আছে, নাহলে আপনি এইভাবে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারতেন, আপনার দেশের প্রথম সারিতে নাম চলে এসেছে। যাই হোক, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকের অনেক কিছু উপকার করেছেন, আগামী দিনেও করবেন এবং আপনার নাম প্রতিটি জায়গায় ছড়িয়ে থাকবে এবং গ্রামবাসীরাও আপনাকে মনে রাখবে। তো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা, বাই বাই।